হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করছি সবাই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল করব আজকে হচ্ছে পার্ট 4। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা পোস্ট করতে হবে এবং কিভাবে পোস্টের যে ফিচার ইমেজটা রয়েছে সেটা কিভাবে আপলোড করতে হবে অ্যান্ড দেন এসইও কিভাবে করতে হবে এই বিষয়ে। তো এই হলো আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি, আমরা যেটি বানিয়ে ট্রাই করছিলাম টিউটোরিয়াল পারপাস। তো এখানে দেখতে পাচ্ছেন যে পোস্টগুলা এখানে কিন্তু একটা ইমেজ শো করছে, দেন এটার পাশে টাইটেলটা দেখতে পাচ্ছেন। প্রতিটা পোস্টে একটা ইমেজ শো করছে বা এখানে প্রতিটা পোস্টের এক একটা আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে। তো ক্যাটাগরি ওয়াইজ কিভাবে এগুলা করতে হবে, এখানে ক্যাটাগরি কিভাবে অ্যাড করতে হবে, সেই সম্পূর্ণ প্রসেসটা আপনি এই ভিডিওতে দেখতে পাবেন। সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে যদি আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান এবং সেখানে স্মার্টলি কিভাবে পোস্ট করতে হবে সেটা জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো চলুন শুরু করা যাক কিভাবে আমরা পোস্ট করব সেই বিষয়ে। তো তার আগে একটা রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন থেকে অল সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান। তো এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস যে ড্যাশবোর্ডটা রয়েছে, সিএমএসটা রয়েছে সেটা। তো এই ধরনের অপশন নর্মালি সবার এখানে পাবেন। তো ফার্স্টে আমরা পোস্টে কার্সরটা আমার সাথে সাথে দেখতে পাচ্ছেন কিছু অপশন এখান থেকে আমাদেরকে দেখাচ্ছে। এই অপশনগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। অল পোস্ট মানে সবগুলা পোস্ট দেখাবে। এখানে আপনার ক্যাটাগরি কি কি রয়েছে, আপনি কি কি ক্যাটাগরি নিয়ে কাজ করছেন, কি কি ক্যাটাগরি ক্রিয়েট করেছেন সেটা এখান থেকে আপনারা দেখতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছে ট্যাগ, প্রতিটা পোস্টের মধ্যে কিছু ট্যাগ ইউজ করা যায়। সো ওই ট্যাগগুলো এখান থেকে দেখতে পারবেন। আর নতুন পোস্ট করার জন্য নর্মালি আমরা অ্যাড নিউতে ক্লিক করে দিলাম। এখন আমরা একটা পোস্ট করতে যাচ্ছি। এখন আমরা যে কোনো একটা পোস্ট করতে পারি। টিউটোরিয়াল পারপাস আমরা অন্য একটা ওয়েবসাইট থেকে কপি করে একটা পোস্ট আমরা এখানে করব। তো সেই জন্য আরেকটি ওয়েবসাইট থেকে পোস্টের কন্টেন্টগুলো আমরা নিব। তো এই জন্য দেখতে পাচ্ছেন এখানে এই যে পোস্টটা, এটার যে টাইটেল রয়েছে আমরা এখান থেকে টাইটেলটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো নর্মালি টাইটেলে এখানে আসলে আমাদের করার তেমন কোনো কাজ নেই। এখানে আপনি একটি ভালো কিওয়ার্ড রিসার্চ করে দেন এখান থেকে আপনি টাইটেলটা বসিয়ে দিবেন আপনি আপনার ইচ্ছে মতো। এরপরে দেখুন আমরা কোনো একটা টেক্সট যখন লিখবো, এখানে লেখা আছে ফটোশপ লেয়ার কি। এটা যদি আমি এখানে পেস্ট করি, এটা যে ফরম্যাটে আছে এই ফরম্যাটে হয়ে যাবে। আচ্ছা, তো এখন দেখুন আমি এখানে লিখেছি ফটোশপ লেয়ার কি, কিন্তু এটা তো আমার টাইটেল হচ্ছে উপরেরটা, কিন্তু এটা হচ্ছে হেডিং, এটাকে বলা হয় হেডিং। এখানে হেডিং কিভাবে করতে হবে দেখুন, আমি যখন যেই লেখাটা লিখতে চাচ্ছি আমি আরো দুইটা ব্লক কপি করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, তো এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, এখন এখানে কোনটাকে হেডিং দিবেন, কোনটাকে সাব হেডিং দিবেন সেটা আপনার ইচ্ছা। এখন আমি যেই ব্লকটাতে ক্লিক করছি দেখুন এখানে কিন্তু উপরে এই যে কিছু অপশন চলে আসছে, এখান থেকে আমরা সবকিছু করতে পারবো। এই যে অপশনটা দেখুন, এইটা মূলত এইখানে যে ব্লকটা ক্রিয়েট হয়েছে এটা কি ধরনের ব্লক হবে, আমি অন্য কিছু অ্যাড করতে চাই কি না, এখানে ক্লিক করলে সবগুলা দেখাবে। দেখুন কোড, বাটন, কলাম, গ্রুপ ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু রয়েছে, লিস্ট, কোটা। আচ্ছা যাই হোক, এখন আমাদের কথা হচ্ছে আমরা এখানে ফার্স্টে হেডিং দিতে চাচ্ছি যে ফটোশপ লেয়ার কি। দেখুন এখন এই যে এটা কিন্তু হেডিং হয়ে গেছে। এখন হেডিং এর কিন্তু 6টা ভার্সন রয়েছে। দেখুন H1, H2, H3, H4, H5, H6। আমরা নরমালি যখন কোনো পোস্ট ক্রিয়েট করি সেই ক্ষেত্রে H2টা আমরা এখানে ইউজ করব। ওকে, তো এখন এখানে আমরা হেডিং সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে H2 কিন্তু ডিফল্ট ভাবে সিলেক্ট হয়ে যাবে। তবুও যদি আপনি পরে H1 বা H3 তে কনভার্ট করতে চান বা চেঞ্জ করতে চান পুরোটা করতে পারেন। তো নরমালি আমরা যা কিছু লেখা থাকবে আমাদের এই যে লেখাগুলা এগুলো থাকবে প্যারাগ্রাফ ফরম্যাটে, এটাও কিন্তু ডিফল্ট ভাবে থাকবে, এটা আপনাকে চেঞ্জ করতে হবে না। আপনি যদি লিখেন সেক্ষেত্রে অটোমেটিক্যালি এখানে প্যারাগ্রাফ আকারে থাকবে। ওকে, তো এগুলো প্যারাগ্রাফ আকারে থাকবে। দেন আমি এখান থেকে ইন্টার ক্লিক করি, এখানে একটা ইমেজ অ্যাড করতে হবে আমাকে। দেখুন নতুন একটা ব্লক নেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে পাশে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আমি কি অ্যাড করতে চাই A to Z এখানে দেখাবে। ব্রাউজ অলে যদি আমি ক্লিক করি দেখুন আমার এখানে যা যা রয়েছে সবকিছু দেখাচ্ছে, আমি যা ইচ্ছে তাই এখানে অ্যাড করতে পারবো। এখন কথা হচ্ছে অনেকের এখানে এই প্লাস আইকনটা শো করে না বা কোনো কারণে হয়তো
ফার্স্ট অফ অল আপনার এখানে আপনি বুঝবেন না, করে না, সেক্ষেত্রে এই যে উপরে প্লাস আইকনটা এটা অলওয়েজ থাকবে, এখানে ক্লিক করলে আপনি সেম অপশনগুলো দেখতে পাবেন। এইখান থেকে আমাকে ইমেজ নেওয়ার জন্য আপনি এখানে খুঁজবেন, এই যে গ্যালারি ইমেজ লেখা আছে, তবুও যদি না পান এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি ইমেজ লিখে সার্চ করলে অটোমেটিক্যালি যে ইমেজ ইয়েটা আছে সেটা এখানে চলে আসবে। আমি এখানে ইমেজে ক্লিক করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন রয়েছে, আপলোড, মিডিয়া ল্যাবরেটরি, ইনসার্ট ফ্রম ইউআরএল। আপনি যদি অনলাইন থেকে যে কোনো একটি ইমেজ আপনার সাইটে আপলোড করতে চান, যেমন আচ্ছা আমি যে কোনো কিছু লিখে একটা সার্চ করলাম, দেন এখান থেকে ইমেজে ক্লিক করে দিলাম। তো ইমেজটা আসার পর ওই ইমেজের লিঙ্কটা আমরা কপি করব। তো দেখতে পাচ্ছেন এই যে ইমেজটা, এটাতে কপি ইমেজ অ্যাড্রেস, এখান থেকে কপি করে আমি যেখানে পোস্ট করতেছি এখানে ইনসার্ট ফ্রম ইউআরএল এখানে ক্লিক করে দিই, এখানে দেখুন একটা ইউআরএল বার চলে আসছে। আমি কপি করা লিঙ্কটা পেস্ট করে এখান থেকে ইন্টার ক্লিক করে দিলাম। ইমেজটা দেখুন অটোমেটিক্যালি ওই ইমেজটা আমার সাইটে শো করছে, কিন্তু এটা কখনোই করা যাবে না, কেননা অন্যের ইমেজ যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে আমাদের কপিরাইট স্ট্রাইক হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। সো এখানে ইউনিক ইমেজ ইউজ করতে হবে, নিজের এডিট করা বা নিজের ক্রিয়েট করা ইমেজ ইউজ করতে হবে। সেজন্য মিডিয়া ল্যাবরেটরিতে আপনি যদি আগে আপলোড করে থাকেন সেখানে পাবেন, অথবা নতুন করে আপলোড করার জন্য আপনি সরাসরি এখানে আপলোডে ক্লিক করে দেবেন। আপলোডে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার কম্পিউটারে বা মোবাইলে যেখানে রয়েছে সেই ডিরেক্টরি থেকে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ছবি এখান থেকে আপলোড করে নিতে পারেন। তো আমি এখানে দেখুন আমার লোগোটাই এখান থেকে আপলোড করে নিলাম। এটাকে টেনে আমরা চাইলে ছোট বড় করতে পারবো। তারপর দেখুন এখান থেকে পজিশন রয়েছে, এখান থেকে নন মানে যেভাবে আছে সেভাবেই, অ্যালাইনমেন্ট লেফট এটা মানে লেফট সাইডে থাকবে। সেম ভাবে আমি যদি সেন্টার দিয়ে দিই এটা মাঝখানে চলে গেছে, তো এটাকে যদি আমি রাইটে দিই এটা রাইটে চলে যাবে। মানে এখান থেকে আপনি অ্যালাইনমেন্টটা আপনার ইচ্ছা মতো যেভাবে ইচ্ছা সেভাবে চেঞ্জ করতে পারেন। নর্মালি নন যেটা থাকে সেটাই বেস্ট, তবুও যদি আপনি চেঞ্জ করার ইচ্ছে পোষণ করেন সেক্ষেত্রে সর্বোচ্চ সেন্টার দিতে পারেন। আমি আপনাকে সেন্টার দেওয়ার সাজেস্ট করছি। ওকে, তো এইভাবে আমার ব্লগগুলা সাজাবো, কোথায় কি লিখবো না লিখবো, কোথায় লিস্ট আকারে কি করতে হবে, সবগুলো আমি আমার ইচ্ছা মতো আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কিছু আরো লেখা এখানে নিয়ে আসছি। তো এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, এখানে দেখুন কিছু হাইপার লিঙ্ক করা রয়েছে, যেমন আপনি অন্যান্য পোস্টের লিঙ্কগুলো আপনার এই পোস্টের মধ্যে দিয়ে দিবেন। এটা কিভাবে করতে হবে, এখানে দেখুন দ্বিতীয় লেয়ার তৈরি করার নিয়ম যেটা, এটাতে যদি আমি হাইপার লিঙ্ক করতে চাই ফার্স্টে আমাকে এটা সিলেক্ট করতে হবে লেখার পর, দেন এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এইখানে যদি ক্লিক করে দিই, জাস্ট এখানে যে কোনো একটা ইউআরএল আপনি দিয়ে দিলেন আপনার আগের পোস্টেরটা, ঠিক আছে। এখানে নিচে আরেকটা এক্সট্রা অপশন দেখতে পাচ্ছেন ওপেন ইন নিউ ট্যাব, এখানে যদি ওপেন ইন নিউ ট্যাব দেন সেই ক্ষেত্রে যখন আপনার ইউজার বা আপনার রিডার পড়বে, সেটা পড়ার পর যখন ক্লিক করবে তখন আরেকটা নতুন উইন্ডোতে এখানে এই পোস্টটা ওপেন হবে। আর আপনি যদি এটা ওপেন ইন নিউ ট্যাব সিলেক্ট না করেন তাহলে কিন্তু সরাসরি এই উইন্ডোটাতে করবে। সো আপনি যদি নিজের ওয়েবসাইটের নিজের পোস্ট হাইপার লিঙ্ক করেন সেই ক্ষেত্রে ওপেন নিউ উইন্ডো দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। এখন সোর্স হিসেবে যেমন এখানে যদি ফটোশপ সফটওয়্যার যেটা এটা ইনস্টল করার জন্য আপনি লিঙ্ক শেয়ার করেন সেক্ষেত্রে সেটা ওপেন ইন নিউ উইন্ডো দেবেন, কেননা ওইটা হচ্ছে অন্য আরেকটা ওয়েবসাইট। আপনার এখানে শো করলে আপনার ওয়েবসাইটে নেট থাকছে না, ওইখানে চলে যাচ্ছে, সেক্ষেত্রে এটা সিলেক্ট করে রাখবেন। ওকে, তো বাকি এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে লেখাটা, এটাকে আমি চাইলে বোল্ড করে নিতে পারবো। এখানে দেখুন বোল্ড হয়ে গেছে। এখানে চাইলে ইটালিক করা যাবে, মানে মাইক্রোসফট ওয়ার্ডের মতো এটা সিস্টেমটা। এখান থেকে আমরা সব করে নিতে পারি। আর লেখার স্টাইল যেটা আছে আর কি, এখান থেকে দেখুন মাইক্রোসফট ওয়ার্ডের মতো এখানে বাকি অপশনগুলো আছে, মানে এগুলো করা যাবে আর কি এখান থেকে। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে থ্রি ডট মেনুটা, এখান থেকে দেখুন আপনার এটাকে লক করা যাবে, মানে উপরে নিচে করা যাবে না। এডিট অ্যাজ HTML, আপনি দেখুন এই লেখাটার যে HTML কোড সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এডিট ভিজুয়ালি, তখন আপনার এটা আবার দেখাবে। তো গ্রুপ করা যাবে, এটা ডুপ্লিকেট করতে পারেন। দেখুন আমি এটাকে ধরুন ডুপ্লিকেট করে নিলাম, সেক্ষেত্রে এটাকে কিন্তু আপ ডাউন করা যাবে। যেমন এটাকে যদি উপরে নিতে চাই, এটা সিলেক্ট করা অবস্থায় এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলে দেখুন এটা অটোমেটিক্যালি এটা উপরে চলে আসছে, এটা কপি হয়ে। অনেক কন্টেন্ট কিন্তু থাকে যেটা বারবার আমাদের কপি করতে হয়, সেটা কপি করে আমরা উপরে নিয়ে যাই, বারবার লেখার কোনো হ্যাসেল পোহাতে হয় না। তো এটা হচ্ছে লেখার সিস্টেম নরমালি। এখানে আরো অনেক কিছু রয়েছে, আসলে এসইও করতে হয় কিভাবে, এটা নিয়ে আমি আরেকটা পার্ট বানাবো। সবকিছু যদি এক ভিডিওতে দেখাতে যাই সেক্ষেত্রে দেখা যাবে যে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে।
ওকে, তো এটা পাবলিশ করার জন্য এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, নর্মালি যে অপশনগুলো থাকে সামারি, ক্যাটাগরিজ, ট্যাগস, ফিচার্ড ইমেজ, তারপর যেগুলো আছে। আচ্ছা, তো সামারিটা ফার্স্টে দেখুন, এখানে ভিজিবল পাবলিক, এটা মাস্ট পাবলিক রাখতে হবে, কারণ আপনি ভিজিটরের আশায় তো পোস্ট করবেন। তারপরে দেখুন পাবলিশ ইমিডিয়েটলি যদি থাকে তাহলে এটা সাথে সাথে পোস্ট হয়ে যাবে, অথবা আপনি যদি চান যে পরবর্তীতে কোনো একটা টাইম শিডিউল সেট করে রাখতে, সেক্ষেত্রে এখান থেকে টাইম শিডিউলটা ক্লিক করলে হয়ে যাবে। আমি এটা ইমিডিয়েটলি দিয়ে রাখছি কারণ আমি এখনই পোস্ট করতে চাচ্ছি। ওকে, এখন এখানে দেখতে পাচ্ছেন ইউআরএল, তো এই যে এখানে কিন্তু ইউআরএলটা আমাদেরকে দেখাবে। তো এখান থেকে এগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, অথবা নিচে দেখুন অথর, মানে পোস্টের অথর কে থাকবে। এখানে কিন্তু চাইলে যিনি অ্যাডমিন, এই অপশনটা অ্যাডমিন ছাড়া অন্য কারো এখানে আসলে শো করে না। তো এখান থেকে আপনি চাইলে এটা অন্য কারো আন্ডারে, মানে অন্য অথরের ইয়েতেও পোস্টটা দিতে পারেন। তো যাই হোক, এখন আমার হচ্ছে সামারি, দেন হচ্ছে ক্যাটাগরি। এখন এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, কিন্তু আপনি যখন প্রথমে একটি ওয়েবসাইট ক্রিয়েট করবেন সেই ক্ষেত্রে কিন্তু এত ক্যাটাগরি এখানে পাবেন না। সো নতুন ক্যাটাগরি করার জন্য অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে দিবেন, দেন এখানে ক্যাটাগরির নাম লিখে দিবেন। ধরুন নিউজ নামে আমি একটি ক্যাটাগরি করে দিলাম। এখানে দেখুন প্যারেন্ট ক্যাটাগরি, যদি এমন হয় যে একটা ক্যাটাগরির আন্ডারে আরেকটা সাব ক্যাটাগরি করবেন, সেই ক্ষেত্রে নিউজটা যদি আমি এখানে যে ট্রাভেল রয়েছে, ট্রাভেলের সাব ক্যাটাগরি হিসেবে ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে আমি করে দিব। আর যদি নিউজটাকে মেইন ক্যাটাগরি হিসেবে ক্রিয়েট করতে চান, সেই ক্ষেত্রে এখানে প্যারেন্ট ক্যাটাগরি সিলেক্ট রাখা অবস্থায় অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে দিবেন, দেন হয়ে গিয়েছে আমাদের নিউজ নামে আরেকটি ক্যাটাগরি, এই যে দেখতে পাচ্ছেন। ওকে, তো এখন আমি ক্যাটাগরি সিলেক্ট করে রেখেছি, অথবা আপনি চাইলে একাধিক ক্যাটাগরিতেও পোস্ট করতে পারেন, নো প্রবলেম, অ্যাজ ইউ উইশ। এই যে ট্যাগ দেখতে পাচ্ছেন, এখানে আপনি চাইলে এখানে যে ফটোশপ লেয়ার কি, এই লেখাটা এখানে ট্যাগ হিসেবে ইউজ করতে পারেন। এরপর একটা কমা দিতে হবে, ফটোশপ লেয়ার পরিচিতি, এই লেখাটাকে আপনি চাইলে ট্যাগ হিসেবে ইউজ করতে পারেন। সেমভাবে আপনি পোস্ট রিলেটেড কিছু কিওয়ার্ড রিসার্চ করে আপনি এখানে দিতে পারেন। ওকে, এটা হচ্ছে এই পোস্ট সম্পর্কে একটা মেটা ডাটা। নর্মালি আমরা যখন গুগলে কিছু সার্চ করি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের গুগলে সার্চ করার পর যে রেজাল্টগুলো শো করেছে, এখানে দেখুন একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া, উপরে কিন্তু একটা মেটা ডাটা দেওয়া, শর্টকাট সংক্ষিপ্ত আকারে কিছু লেখা। দেন নিচের ওয়েবসাইটটাতে যদি যাই, সেমভাবে দেখুন কিছু না কিছু নিচে প্রতিটা ওয়েবসাইটে লেখা রয়েছে। এই যে লেখাগুলা, এটা মূলত আপনি এখানে যেটা দিবেন, এখানে মেটা ডাটা হিসেবে গুগলকে সে নির্দেশ করবে যে এই লেখাটাও এখানে শো করানোর জন্য। ফিচার্ড ইমেজ যেটা, সেটা হচ্ছে কোনো পোস্টের, আমি আগেই বলেছি যে এই যে দেখাচ্ছে ইমেজগুলা ফার্স্টে, ওই ইমেজটাই হচ্ছে ফিচার্ড ইমেজ। তো এখন আমি এটাতে সেট নিউ ইমেজে ক্লিক করে দিলে দেখুন আমাদের ডিরেক্টরিতে যেগুলো আছে, আমরা যদি সেটা ইউজ করতে চাই, ধরেন আমরা এই যে ইমেজটা রয়েছে আমরা এটা ইউজ করতে চাই। এখন এখানে অল্ড টেক্সট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা হচ্ছে আমি মূলত পোস্টটা কোন ট্যাগের উপর করতেছি বা কোন কিওয়ার্ডের উপর করতেছি। ধরেন যে ফটোশপ লেয়ার কি, এই এই কিওয়ার্ডটার উপরে, এটা যেহেতু আমার টাইটেলে রয়েছে, সেটা আমার এখানে যে মেটা ডাটা দিব এটা এখানেও থাকতে হবে। আমি মেটা ডাটাটা যখন লিখব শর্টকাট, যাতে ভিজিটরকে আকর্ষণীয় কিছু বুঝায় যে এই ওয়েবসাইটে অনেক কিছু রয়েছে। ওকে, এইখানে আমি যখন ইমেজটা সিলেক্ট করলাম, দেন এই যে অল্ড টেক্সট রয়েছে, এখানে সেম কিওয়ার্ডটা আপনি এখানে পেস্ট করে দিবেন। ওকে, এখানে আর কোনো কাজ নেই, আর কিছু করতে হবে না। নিচে গিয়ে আরেকটা, সরি এটা ওইখানে নাই, র্যাঙ্ক ম্যাথ যারা ইউজ করেন ওই অপশনটা আমি পরে দেখিয়ে দিব। এখানে আরেকটা অপশন রয়েছে যে গুগল সেটাকে শো করাবে কিনা ইউজারটার কাছে। ওকে, তো এখানে আমি ওকে করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা এখানে হয়ে গেছে। জাস্ট এইটুকুই ছিল নর্মালি একটা পোস্ট করার সিস্টেম। এখন আমি পাবলিশে ক্লিক করে দিই, ওকে এগেইন পাবলিশে ক্লিক করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে পোস্ট পাবলিশড, ভিউ পোস্ট এখানে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। যাই হোক, এখান থেকে ভিউ পোস্টে যদি ক্লিক করে দিই, আমাদের পোস্টটা এখানে শো করবে যে পোস্টটা দেখতে আসলে কেমন লাগছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পোস্টটা ক্রিয়েট করার পর এই যে এখানে 3টা ক্যাটাগরি দিয়েছিলাম, 3টা ক্যাটাগরি শো করছে। এখানে অথর হচ্ছে অ্যাডমিন, এটা দেখাচ্ছে। প্রথমে একটা হেডিং দিয়েছিলাম, এরপরে 2টা প্যারাগ্রাফ অ্যাড করার পর একটা ইমেজ অ্যাড করেছিলাম, কিছু হাইপার লিঙ্ক করে রেখেছিলাম, কিছু লিঙ্ক সেটা দেখাচ্ছে। দেন নিচে হচ্ছে আপনার সেম ক্যাটাগরিতে ইউ মে অলসো লাইক যেটা দেখাচ্ছে, সেম ক্যাটাগরি ওয়াইজ বাকি কয়েকটা পোস্ট এখানে দেখাচ্ছে। এটা কাস্টমাইজেশন অপশন থেকে বেশি কম করে নিতে পারেন। আপনি চাইলে 5টা দেখাতে পারেন, 2টা দেখাতে পারেন, বা আপনি এখানে কি দেখাবেন আপনার ইচ্ছে মতো সেটাও এখানে সিলেক্ট করে দিতে পারেন।
তো দেখুন সর্বশেষ যে রিসেন্ট পোস্ট আছে এখানেও কিন্তু আপনার এই পোস্টটা দেখাচ্ছে। তো এই ছিল পোস্ট করার যে সিস্টেমটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের কোনো অংশ বুঝতে প্রবলেম হয় সরাসরি আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। অবশ্যই আমি আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি আরও একবার আপনাকে রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড হিট দ্য বেল আইকন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।